ইব্রাহিম বলবে ইয়া নফসি ইয়া নফসি, মুসা বলবে ইয়া নফসি ইয়া নফসি, সমস্ত নবী বলবে ইয়া নফসি। আমার নবী বিশ্ব নবী, শেষ নবী, বিশ্ব নবী, উনি সাজদায় পড়ে কাঁদবে আর চোখের পানি ছেড়ে বলবে ও আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে যতক্ষণ ক্ষমা না করবা আমি নবী সাজদা থেকে মাথা উঠাইব না। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই কোথায় সুবহানাল্লাহ তাও বলতে বুঝি না আমরা। নবী চোখের পানি ছেড়ে বলবে আল্লাহ সারা দিবে না। নবী বলবে তায়েবের কসম করে বললাম, আমার ইজ্জতের কসম করে বললাম, আমার বরাতের কসম করে বললাম, আল্লাহ গো আমার গুনাহগার উম্মতকে ক্ষমা না করলে আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ বলে নবী চোখের পানি ছেড়ে কান্না করবে আর বলবে ইয়া নফসি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ গো তোমার গুনাহগার বান্দাকে ক্ষমা না করলে আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ বলে ফেরেশতারা রে যাও যাও, আমার নবীর কান্না সহ্য হয় না। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ বলে ফেরেশতারে জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে গিয়া বলো কি চাই, আমার নবীর কান্না সহ্য হয় না, নবী যখন কান্না করে আমি আল্লাহ সইতে পারি না। ফেরেশতা যাইবে জিবরাইল ফেরেশতা গিয়া বলবে মায়ের নবী গো বিশ্ব নবী ইরফা রাসাকা, আপনার মাথা উঠান। সুবহানাল্লাহ বলেন ওয়াকুল তুসাম্মা, আপনি বলেন শোনা হবে, ইশফাআতু শাব্বা, মায়ের নবীকে বলবে সুপারিশ করে সুপারিশ গ্রহণ করা হবে। আমার নবী বাবা মায়ের নবীকে কষ্ট দেয়, মায়ের নবীকে গালি দেয়, দাড়ি কাটে কষ্ট দেয়, আমার নবী বারা পা গাই দেন, হাতগুলো গাই দেন, হাত ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায় মায়ের নবীকে আর কষ্ট দিয়েন না, আর কষ্ট দিয়েন না, আর দাড়ি কাইদা, দাড়ি কালে 24 ঘন্টা গুনাহ হয়, দাড়ি রাখলে আল্লাহ তাআলা আমল নামাই 24 ঘন্টা সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ বলেন নবী গো আপনি কি চান? নবী বলবে ও জিবরাইল রে ও আমার ফেরেশতা, এই যে আমার গুনাহগার উম্মতকে ক্ষমা না করলে আমি নবী সিজদা থেকে মাথা উঠাবো না। আমার বাবা ও যুবক ভাইরা সবাই কম বেশি গুনাহ করছি, গুনাহ করছি কিনা বলেন? গুনাহ ছাড়া কেউ নাই, এত পরিমাণ গুনাহ করেছি, ওই মহারম দয়া না করে আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না রে বাবা। এত পরিমাণ গুনাহ করেছি আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নবীকে মহব্বত করার কারণে, মায়ের নবীকে ভালোবাসার কারণে, মায়ের নবী দাড়ি রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাড়ি গোসলা করে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন আমার বাবা নবী সিজদায় পড়ে কাঁদবে আর আল্লাহ তোমাকে কিয়ামত দিন ডাকবে ও আমার বান্দা এদিকে আও। নবী তখন সুপারিশ করবে আমার গুনার উম্মতকে জান্নাত দিয়া দাও, এদিকে কাঁদবে আল্লাহ কিয়ামত দিন, কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ বান্দাকে ডাকবে বান্দারে আয় আমার কাছে আয়, এমন কোন আমল আছে কিনা যে আমল গোসলা করে আমি আল্লাহ তোকে জান্নাত দিব? কারণ আল্লাহ তো দয়ার সাগর, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আল্লাহ বলে বান্দারে জাহান্নামে দেওয়া আমার শান নয়, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে বান্দারে আয় আমার কাছে আয়, এমন কোন আমল আছে কিনা যে আমল গোসলা করে আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব? আল্লাহর বান্দা বলবে আল্লাহ রে দুনিয়াতে ছিলাম আমল করতে পারি নাই, গুনাহ করেছি, অন্যায় করেছি, 2 নম্বরই করেছি, আলেমদেরকে কষ্ট দিয়েছি, ইমামদেরকে কষ্ট দিয়েছি, গান বাজনা শুনেছি, কোনো আমল করতে পারি নাই। রুহুলি পূর্ববার মাহফিলের ব্যবস্থা করেছিল, হুজুর বয়ান করেছে, হুজুর আলোচনা করেছে, আলোচনা শোনার পরে আমি দাঁড়িয়ে রেখে দিয়েছি আল্লাহ গো আমার তো কোনো আমল নাই। আল্লাহ বলে বান্দারে আমি তো তোকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قل
उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। रुखसार से बुर्का का दाना पर्दा उठा दो, रुखसार से बुर्का का दाना पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दगा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दगा दो। ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा। जोड़े ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह। नहीं कोनो माबूद गल्ला सरा, नहीं कोनो माबूद गल्ला सरा, ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा। दिन तहकीते बंद बेला, कादे लगबे मरण बेला, दिन तहकीते बंद बेला, कादे लगबे मरण बेला। अग्नि कुंडे जिगिर करे इब्राहिम खलीलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। बेजन বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, ঠিক কিনা বলেন? বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান মরুদ আগুন জ্বালাইলাও, সেটা ইব্রাহিম নবীকে ফালাইলাও। আগুন গয়লাও ফুল বাগিচায়, আগুন গয়লাও ফুল বাগিচায়, ইব্রাহিম নবী জ্বলে না রে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ বাজতা রহতি কে কাফের গলা মদ্দে হুসেন একলা রক্তে রঙ্গে লাল গইল রক্তে রঙ্গে লাল গইল কারবালার সারা বেলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা হচ্ছে? খারাপ লাগতেছে? ঝামেলা নাই তো? আলোচনা চলবে ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখেন, হাত তুলে, হাত তুলে, সবাই হাত তুলেন, নাড়াচাড়া দেন। আল্লাহ সবাইকে কবুল করুক। রুহুলি পূর্বপাড়া ফকির বাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে ইসলামী মহাসম্মেলন এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, পোস্টারে আমার সম্মানিত বক্তাগণ, সামনে উপবিষ্ট আমার ধর্মবান মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও ভালোবাসা। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আমরা কি কাজ করলে পরিপূর্ণ মুসলমান হতে পারবো এবং মসজিদে দান করলে কি লাভ, এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। বলেন তো আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের খাওয়াই কে? আমাদের পড়াই কে? রিজিক দেয় কে? গুনাহ করি গোপনে পৃথিবীর কেউ না দেখলে কে দেখে? অতএব গুনাহ করার কোনো সুযোগ। আমরা যে জিকির করলাম একটু আগে, এই জিকির করলে লাভ আছে কিনা? বেশিরভাগ ভাইয়েরা জিকির করতে চায়, কিছু লোক একটু বিরোধিতা করে। জিকির করলে অনেক অনেক লাভ। এই বিষয়ে আলোচনা করলে আমি অন্য দিকে যেতে পারবো না, শুধু একটি হাদিস শোনাবো। নবীজি বলেন, মা কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মায়ের নবী বলেন, যে ব্যক্তির মৃত্যুর সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলেন সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে মজলিস আমরা করেছি, আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে, এটার বরকত আছে কিনা বলেন তো? আছে কিনা? অবশ্যই বরকত আছে। নবীজি বলেন, আনা জালিসু মান যাকারনি। মায়ের নবী বলেন, বিশ্ব নবী বলেন, যখন আমার উম্মতেরা একসাথে হয়ে একসাথে বসে আমাকে নিয়ে আলোচনা করে, কোরআন এবং হাদিসের আলোচনা করে, মায়ার নবী বলেন ওই হালকা জিকিরের সাথে ওই মানুষদের সাথে মায়ার আল্লাহ বলেন
আল্লাহর সাথে বসে যাই। সুবহানাল্লাহ বলেন। অতএব যারা বাহিরে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে চলে আসুন জান্নাতের বাগান, রহমতের বাগান। আমরা সকলেই ওই মহান রবের নিকট শুকর আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে, বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে, সংকটময় সময়, বিপদময় সময় বিভিন্ন কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগান, রহমতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই বলিষ্ঠ কণ্ঠে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله أكبر আরো বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ পরিষ্কার করে বলে দিচ্ছেন, হে ঈমানদারগণ, হে আমার বান্দা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটা কোরআন বলে। শয়তান কিভাবে শত্রু হলো? শয়তান বলবে ভালো কাজ করিও না, শয়তান বলবে ওয়াজ মাহফিল শুনিও না, শয়তান বলবে পর্দা করিও না, শয়তান বলবে হারাম খাও, শয়তান বলবে সুদ খাও, শয়তান বলবে ঘুষ খাও, শয়তান বলবে নামাজ পড়িও না, শয়তান বলবে হজ করিও না। শয়তানের কাজই হলো মানুষদেরকে ভালো কাজ থেকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা? অতএব যারা এখনো মাহফিলে আসেন নাই, এদেরকে শয়তানে ধরছে। অতএব চলে আসুন, আসতেই নাকি। আল্লাহ বলেন প্রকাশ্য শত্রু শয়তান। এই শয়তানকে মোকাবেলা করার জন্য নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দাড়ি রাখতে হবে, হারাম কাজ করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, হক মেরে খাওয়া যাবে না, বান্দার হক মেরে খাওয়া যাবে না। আমার আগে আমাদের মাহফিলের সভাপতি সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে, তার মধ্যে একটা হলো বান্দার হক নষ্ট করা যাবে। আমার আপনার সমস্ত আমল ঠিক আছে, কিন্তু আমি আপনি বান্দার হক মেরে খাই, মনে করতে হবে আমি আপনি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি। কথা বলেন পারি? আর আল্লাহ কি বলছে? উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলে বান্দারে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পতঙ্গ অনুসরণ করিও না, হারাম কাজ করিও না, অন্যায় কাজ করিও না। আমি আপনাদেরকে বলবো, ধৈর্য ধরে শোনেন, লম্বা করব না, লজ্জা না। ও আমার ভাইরা, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ভালো করে খেয়াল করবেন। অনেক আমল করলাম, সব কিছু করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমি আপনি গানের ব্যবস্থা করলাম, হারাম কাজ করলাম, অন্যায় কাজ করলাম। আমি আপনাদেরকে প্রশ্ন করে, বাবা, ও যুবক ভাইয়েরা, আমরা কি পরিপূর্ণ মুসলমান? কথা বলেন, কথা বলেন। দুঃখ লাগে, একটু বলি, এত ওয়াজ মাহফিল হচ্ছে, এবছর শুনলাম আমাদের বাড়িতে কয়েক জায়গায় গানের ব্যবস্থা করেছে। সবাই জানেন? জানেন? বলেন জানেন? ভাই পিছনে জায়গা হচ্ছে না, আগে আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ
আগে আসেন, আগে লোক দেখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনদেরকে বলবো মেহেরবানি করে আপনারা একটু যেখানে আছেন সরে সরে বসেন, হরকত করেন, বরকত হবে, সবাই যেন বসতে পারে। আরে ভাই লোক আরো হবে, আমি তো সমাজের, আমার পরে যখন বক্তা উঠবে আশা করি আজকে জায়গা হবে না, অতএব একটু নড়াচড়া করি। সামনে আসেন ভাই, হরকত করেন ভাই, জায়গা করে দিলে সওয়াব হয়। সামনে আসেন, হুজুরের চেহারা দেখে দেখে বয়ান করে, অসুবিধা কোথায়? একটু এগিয়ে আসি। আমরা বলছিলাম গান বাজনা হারাম, গান বাজনা হারাম, ভালো করে খেয়াল করবেন। সমাজে যখন গান বাজনা হয় আলেমদের দায়িত্ব বাধা দেওয়া, এরপরে আরো দায়িত্ব রয়েছে যারা সমাজের হর্তাকর্তা, যারা বিচার করে, যারা মাতবর, আমাদের দেশের ভাষায় বলে মাতবর। যখন কোথায় গান বাজনা হবে তখন সমাজের বিচারক বাবারে বাবা এমন ভাবে ডেস্ক বাজায়, মাটি কাঁপে, আসমান কাঁপে, জমিন কাঁপে, কেউ ঘুমাইতে পারে না। খুবই দুঃখজনক বিষয়, ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন আপনারা? আমাদের সমাজে আলেম ওলামা বেশি, মাহফিল হচ্ছে বেশি, তারপরও এখানে ওয়াজ মাহফিল হবে এই বছর করছেন, অনুরোধ করে বলি এই ব্যবস্থা করবেন না। আমরা বুঝাবো, ওয়াজ করব, এরপরে না বুঝলে ভিন্ন ব্যবস্থা নিতেও আমরা প্রস্তুত, ঠিক কিনা বলেন? সমাজের উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা একসাথে হয়ে হামলা দিয়ে মাহফিল আমরা হামলা দিয়ে গান বাজনা ভেঙে দেবো, ইমানি দায়িত্ব। কি দায়িত্ব বলেন? কোরআন বলে আল্লাহ বলে বান্দা যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে। কোন জীবনকে? দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে। গান শুনতে মজা লাগে, নাচ দেখতে মজা লাগে, তুমি টাকা খরচ কইরা নায়ক নায়িকা ভাড়া করে নিয়ে আসলা, এটা শুনতে মজা লাগে, মনে প্রশান্তি লাভ করে। আমাকে আপনাকে বুঝতে হবে মনের ভিতরে রোগ আছে। ওয়াজ মাহফিল ভালো লাগে না, গান বাজনা মজা লাগে, ঠিক কিনা? আমাদের কাজ হলো ওয়াজ করে বোঝানো, নসিহত করে বোঝানো। তারপরে যদি কেউ গান বাজনা গায়, গায়া জাহান্নামে যায়, আমাদের দোষ আছে? সেটা কই বলছে, গাও মুসলমান গাও, আরে ইচ্ছা মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও, ঠিক কিনা? আমরা তো বলবো, এরপর গাইলে আমাদের কিছু করার আছে? গাও মুসলমান গাও, আর ইচ্ছা মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মাঝে তিরিং বিরিং কোমর দোলাই নাচিবা, ঠিক কিনা? মজা লাগে না? আরে গাও মুসলমান গাও, আরে ইচ্ছা মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। এটা মজা লাগে। যদি কেউ গায়া জাহান্নামে যায়, আমার আপনার কোনো ক্ষতি আছে? আমার বাবারা, যুবক ভাইয়েরা, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, ঢাকা থেকে আসছি জার্নি করে, অনেক কষ্ট হয়েছে, কথা বলতে কষ্ট হয়। আপনারা আপনাদের শত্রু না, আপনাদের বন্ধু। আমরা চাই এই সকল ভাইয়েরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যায়। কিছু শক্ত কথা বলি, কিছু কথা করা কথা বলি, কেউ কষ্ট নেবেন না। এই এলাকায় যদি গানের ব্যবস্থা করা হয়, অশ্লীল গানের ব্যবস্থা করা হয়, আমি আপনার যদি বাধা না দেই, সমাজের সমস্ত লোক গুনাহগার হবে। নাউজুবিল্লাহ বলেন, সবাই গুনাহগার হবেন। আল্লাহ বলে বান্দারে, ওয়াযারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবা। নাচ দেখতে মজা লাগে, গান শুনতে মজা লাগে, সমস্ত আমল ঠিক আছে, আপনি গান বাজনা শুনেন, মায়ের নবীকে গালি দেন, মায়ের নবীকে কষ্ট দেন, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই।
আল্লাহ বলে বান্দা উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলে বান্দারে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে আসো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা বলেন? আমার শেষ ঠিকানা হবে মাটি। আজকে চক্ষু বন্ধ করলে আমাকে আপনাকে কবরে রাখবে, সেখানে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না। ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা কপাল পোড়া বুঝে না। ঠিক কিনা বলেন? যারা কপাল পোড়া হতভাগা তারাই তো গান বাজনার ব্যবস্থা করে। ঠিক কিনা বলেন? অতএব আপনাদের কাছে বিশ্বাস দিয়ে গেলাম, সমাজে যদি গান বাজনা হয় তাহলে আপনারা বাধা দিবেন। দিবেন তো ইনশাল্লাহ? কথা বলে বাধা দিবেন তো ইনশাল্লাহ? এই হাত তুলে নিয়ত করে, হাত তুলেন, কাজ হবে না, ভালো করে নিয়ত করেন। এক হাত কেন, দুই হাত উড়েন না, আরে মিয়া দুই হাত নাড়াচাড়া করেন। আল্লাহ আমার হাত নামান কেন, দোয়া দিব, হাত তুলেন না রে, নড়াচড়া করে, একটু শীতের দিন না। আল্লাহ আমার সমাজের বাইরে নিয়ত করেছে সামনে গান বাজনা হইলে বাধা দিবে। আল্লাহ গো নেক হায়াত দিয়া দাও, হায়াতে বরকত দিয়া দাও। যে সমস্ত যুবকরা এখনো বিবাহ করে নাই, আল্লাহ সুন্দর নেককার সুশ্রী মেয়ের ব্যবস্থা করে দাও, আমিন কর। আল্লাহ বলে বান্দারে ঠিক মতো আমল করে কবরে আসবে। মায়ের নবীকে গালি দিবা না, মাকে কষ্ট দিবা না, ঠিক মতো আমল করে কবরে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ সুন্দর সুন্দর ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট আমি আল্লাহ হুরের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। হুরের কথা শুনলে মজাই লাগে, নারীর কথা শুনলে মজাই লাগে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দারে জান্নাতি নারীগুলো কেমন হবে? এত সুন্দর হবে, যদি তাদের একটু আলো দুনিয়াতে ছেড়ে দেওয়া হয় পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে। আল্লাহ বলে গান শুনবা না, অন্যায় কাজ করবা না, হারাম কাজ করবা না, আলেমদেরকে কষ্ট দিবা না, ইমামদেরকে কষ্ট দিবা না, ঠিক মতো আমল করে কবরে আসলে আমি আল্লাহ ঘোষণা করলাম আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে জান্নাতের মধ্যে আমি আল্লাহ ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট আমি আল্লাহ হুরের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইরা হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আমার আল্লাহ আমাকে আপনাকে কি জন্য সৃষ্টি করেছে তাও জানি না। বান্দারে আল্লাহ অনেক দয়াশীল, আল্লাহ অনেক দয়াশীল। আল্লাহ চাই না তার বান্দা জাহান্নামে যায়। যুবক ভাইরা হাতে ধরে বলে, হাত আগায় দেন, পাগুলো আগায় দেন, পায়ে ধরে বলে যায় আর গুনাহ করবেন না, আর অন্যায় করবেন না, গান শুনবেন না, দুই নম্বরই করবেন না, আরাম কাজ করবেন না, সুদ খাইবেন না। সুদ খেলে কেমন গুনাহ হয় একটু ধারণা দেওয়া যায়। মায়া নেই বলেন, যে ব্যক্তি সুদ খাইবে তার সর্বনিম্ন গুনাহ হলো তার মার সাথে জিনা করলে যে গুনাহ হয় তার আমল নামে সেই গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ বলেন। আমার মনে হয় আমাদের সমাজে সুদগুলো বন্ধ হয়ে গেছে, কথা বলে বন্ধ হয়ে গেছে। সুদ দেওয়াও গুনাহ, নেওয়াও গুনাহ। সুদ দিয়ে চাকরি নেওয়াও গুনাহ, আবার সুদ দেওয়াও। কথা বলেন। এইগুলা বললে মজা লাগে না, এগুলা বললে মজা লাগে কোনটা? মসজিদে গান গাইবেন, বন্ধ গান গাইবেন, ইয়া নবী সালাম আলাইকা কইবেন, মজা লাগবে। এগুলো তো সঠিক কথা। সমাজটা এগুলো ভরে গেছে। আপনি সংসদে যান, সুদ লাগবে, অফিসে যান, সুদ লাগবে, পাসপোর্ট অফিসে যান, সেখানেও সুদ লাগে। হজ করবো কিভাবে? আল্লাহ বলে বান্দা পরিপূর্ণ প্রবেশ করে ইসলামের মধ্যে, আমি আল্লাহ তোমাদেরকে
হারাম কাজ করার জন্য সৃষ্টি করি নাই। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে কেন সৃষ্টি করলাম কোরআনে ঘোষণা করে। আল্লাহ বলে বান্দা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ও মুরব্বি বাবা, ও যুবক ভাইরা, কেমনে বললে কেমনে বুঝবেন? এই যে আগুন দেখতেছেন জাহান্নামের আগুন, এই আগুনের চাইতে 69 গুণ পাওয়ারফুল হবে। এই আগুন কি আমি আপনি সহ্য করতে পারবো? না, পারবো না। আল্লাহ বলে বান্দারে আমল কইরা কবরে আসো, আমল করে কবর আসো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে বান্দারে জান্নাতটা কেমন হবে? আমার আল্লাহ বলে ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে তুমি যখন জান্নাতে আসবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে ফীহিমা ফাকিহাতুন আমি আল্লাহ ফলের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন। আল্লাহ বলে বান্দা জান্নাতে আসবা আমি আল্লাহ জান্নাতের মধ্যে আমি আল্লাহ খেজুরের ব্যবস্থা করেছি। আল্লাহ বলে বান্দারে আমল করে কবরে আসবা, গুনার কাজ করবা না, অন্যায় করবা না। মুরব্বি বাবা যুবক ভাইয়ের হাতে ধরে বলে যায় আল্লাহ বলে বান্দা গুনাহ করবা না, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ আনারের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। মুরব্বি বাবা, যুবক ভাইয়েরা, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, কিন্তু আমি আপনি এখনো মায়ার নবীকে ভালোবাসতে পারলাম না। আছে কিনা বলেন? মায়ার নবীকে মহব্বত করা ফরজ, মায়ার নবীকে ভালোবাসা ফরজ, মায়ার নবীকে মহব্বত করা ফরজ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, যারা দাড়ি কাটে, ক্লিন শেভ করে, তারা কি মায়ার নবীকে ভালোবাসলো? কথা বলেন। দয়াল নবী দেনের ছবি আনবে না জগতে, ঠিক কিনা? কত কল্পনা করি কেমন ছিল চেহারা, দেখতে কেমন ছিল, সাহস কেমন ছিল, কত কিছু কল্পনা করি, কিন্তু নবীকে আর পাওয়া যাবে? পাওয়া যায় বলেন? দেখেন সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম আজকে আর আমাদের মাহফিলের উদ্বোধক আবিদ হাসান রুবেল, উনি সমস্যার কারণে আসতে পারবেন না। উনি কি দিবে? 1000 ইট দিবে। লিল্লাহি তাকবীর, মারহাবা বলি। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, সবাই বলে আমিন। এক সাহাবী দেখেন নবীকে কি পরিমাণ মহব্বত করতেন। নবীকে পরীক্ষা করার জন্য ইহুদি কিছু টাকা ধার দিছে এবং মায়ার নয় বিশ্ব নবী টাকা দিয়েও দিছে। ওই ইহুদি নবীকে পরীক্ষা করার জন্য আবার নবীর কাছে গেছে, গিয়া বলতেছে নবী আমি তো আপনার কাছে কিছু টাকা পাই। নবীজি বললেন আমি তো তোমার টাকা দিয়ে দিছি। ইহুদি বলে না, টাকা দেন নাই। নবীকে কাফেরেরা ইহুদিরা পদে পদে পরীক্ষা করেছে। এক পর্যায়ে তর্ক, এক সাহাবী পাশ দিয়ে যাচ্ছে, এক সাহাবী পাশ দিয়ে যাচ্ছেন, দাঁড়ায় বলে মায়ের নবী আপনি টাকা দিছেন, আমি সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। নবী গায় ও সাহাবীরে টাকা কখন নিলাম কখন দিলাম তুমি তো কিছুই জানো না, একটু ভালো করে খেয়াল করবেন।
মায়ের নবীকে মহব্বত করো নেকির কাজ, মায়ের নবীকে ভালোবাসাও নেকির কাজ। আমার নবী বাবা, আমার নবী বলেন, হে সাহাবী রে, ও আমার সাহাবী, টাকা নিলাম, কখন দিলাম তুমি জানো না, কেমনে সাক্ষী দেবা? সাহাবী বলে, নবী গো, আমি সাক্ষী দেব। কই কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমান আগমন, শুভেচ্ছায় স্বাগতম, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বাস। নবী বলে, ও আমার সাহাবী, আমি কখন টাকা নিলাম, কখন দিলাম তুমি তো জানো না। ভালো খেয়াল করবেন কেমন ছিল নবীর প্রতি সাহাবীর মহাব্বত। সাহাবী বলে, মায়ের নবী গো, আপনি খালি বলুন, আমি সাক্ষী দেব। ইহুদি কয়, এ সাহাবী রে, তুমি তো দেখো নাই কখন টাকা দিলাম, কখন টাকা নিলাম। সাহাবী বলে, ইহুদি রে, এই ইহুদির বাচ্চা, আমি সাক্ষী দেব, তোমরা সিদ্ধান্ত নাও। মায়ের নবী বললেন, দি কেমনে আমার সাহাবী সাক্ষী দেয়? মায়ার নবী সাহাবীকে ডেকে ডেকে বলে, ও সাহাবী রে, আয় আমার কাছে আয়, আমি নবী তোকে অনুমতি দিলাম, সাক্ষী দাও। সাহাবী চোখে পানি ছেড়ে কান্না করে বলে, মায়ের নবী গো, আপনি কোনদিন মিথ্যা কথা বলেন নাই, সুবহানাল্লাহ বলেন। সাহাবী চোখের পানি ছেড়ে বলে, নবী গো, কোনদিন দুই নম্বরই করেন নাই। আরে নবী, কোনদিন নামাজ ছাড়েন নাই, কোনদিন হারাম কাজ করেন নাই, বান্দার হক মেরে খান নাই। এই নবী টাকা নিয়ে দিবে না, আমার বিশ্বাস হয় না। সুবহানাল্লাহ বলেন না। সাহাবী বলে, মায়া নবী গো, আমি সাক্ষী দিলাম, জীবনে মিথ্যা কথা বলেন নাই, গুনাহ করেন নাই, অন্যায় করেন নাই, আমি সাক্ষী দিলাম আপনি তারা টাকা দিয়ে দিছেন। সুবহানাল্লাহ বলেন। ইহুদের বাচ্চা কয়, নবী গো, টাকাও দিছি, টাকাও নিছি, সবই ঠিক আছে, আমি আপনাকে পরীক্ষা করলাম, আপনি কি দিনের নবী হিসাবে আপনার কতটুকু ধৈর্য আছে, সহ্য করতে পারেন কিনা, এটা পরীক্ষা করার জন্য আমি আপনাকে বলছি, টাকা দেন নাই। ওই সাহাবী বলে, মায়া নবী গো, জীবন চলে যাবে, জান চলে যাবে, আমি মিথ্যা কথা বলবো না, আমি সাহাবী সাক্ষী হয়ে গেলাম, মায়ার নবীর টাকা, মায়ার নবী ওই ইহুদির টাকা আপনি দিয়ে দিছেন। সুবহানাল্লাহ বলে। দয়াল নবী দেনের ছবি হারাবে না জগতে। ওই নবীকে কত কষ্ট দেয় রে বাবা। মায়ের নবী রাহমাতুল আলামিন কোন গুনাহ করে নাই, আমরা নবীকে কষ্ট দেই, নবীকে বলে গালি দেই, নবী ভালো মানুষ ছিল না রে, আর কোনো আমল নাই। মায়ের নবীকে ঠিক মতো মহব্বত করে কবরে যাইতে পারলে আমার আল্লাহ বলেন, তোমার জন্য জান্নাত গ্যারান্টি। সুবহানাল্লাহ বলেন। নবীকে বনের পশু চিনেছে, বনের হরিণ চিনেছে, আমরা চিনি? বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। ঠিক কিনা বলেন? বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আবু জেহেল হাবেরা মন্দ কাজে ছিল সেরা, নানা রকম দেয় অপবাদ, কাফের বেদির পাথর মারে, চিনল না মানুষ তারে। ঠিক না বলেন?
হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, একটি আমল দিয়ে শেষ করে দিব, কথা লম্বা করব না। একটি আমল দিব আপনাদেরকে। আমি দেখতে চাই নবীর মহব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে আজকে এই মাহফিল থেকে কে কে নিয়ত করতে পারে, হুজুর গো আমি আর মায়ের নবীকে কষ্ট দিব না, হুজুর আমি আর মায়ের নবীর কলেজে আঘাত দিব না, আমি নবীকে জান প্রাণ দিয়ে মহব্বত করব। ভালো করে খেয়াল করবেন দেখি নবীর জন্য চোখের পানি আসছে কিনা। আমার আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি গুনার ভয়ে একটু চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ বলে বান্দারে ওই চোখের পানিটুকু আমি আল্লাহ জমা করে রাখি। আমার বান্দা যখন মারা যাবে জাহান্নাম খাইতে যাইবে, নাউজুবিল্লাহ বলেন, জাহান্নাম খাইতে যাবে, 70,000 ফেরেশতা টেনে ধরবে, 70,000 ফেরেশতা টেনে ধরবে, জাহান্নাম কাটতে পারবে না। আল্লাহ বলে ফেরেশতারা রে, এই জাহান্নামকে 70,000 কেন লক্ষ লক্ষ ফেরেশতা টেনে ধরলেও জাহান্নামকে আটকাইতে পারবে না। আমার এক বান্দা ছিল দুনিয়াতে গুনার ভয়ে, গুনাহ করার পরে ভয় পেয়ে চোখের পানি ছেড়ে কান্না করেছিল, আমি আল্লাহ একটু চোখের পানি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ও ফেরেশতারা রে, ওই চোখের পানিটুকু জাহান্নামে দিতে দেরি হবে, জাহান্নামের আগুন নিভতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। ও মরবে বাবা, আজকে নিয়ত করে যাবেন, হুজুর গো আমি আর দাড়ি কাটব না। নিয়ত করা যাবে না, কথা বলে নিয়ত করা যাবে না। নিয়ত করে একটা জিনিস আর ওয়াদার একটা জিনিস। একটু খেয়াল করে শুনি। আমরা সবাই জানি মায়ার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? কথা বলেন পারবো না? কখনোই পারবো? ওতে মায়ার নবীর সুপারিশ পেতে হলে আমল করতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে। আমার সমস্ত নবী ইয়া নাফসি ইয়া নাফসি, একজন নবী বলবে ইয়া, কথা বলেন ইয়াকে, উম্মতি। নবীকে মহব্বত করার জন্য জান দিতে হবে, নবীকে মহব্বত করার জন্য প্রাণ দিতে হবে, নবীকে মহব্বত করার জন্য রক্ত দেওয়াও সুন্নত। কথা বলেন কি বলেন? নবীকে গালি দিলে প্রতিবাদ করাও সুন্নত, রক্ত দেওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত বুঝি, সব সুন্নত বুঝি। যখন মায়ের নবীকে গালি দেয় কেউ প্রতিবাদ করি। এই জীবন কার জন্য বলেন? মরণ কার জন্য? যদি আমার মরণ, আমার জীবন যদি আল্লাহর জন্য হয়, তাহলে আমাদের তামান্না থাকতে হবে, আমাদের আশা থাকতে হবে, আল্লাহ যখন আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন আমি যেন শহীদি মরণ নিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ বলেন। মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও, মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। খারাপ লাগতেছে? মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। জীবন যদি চালাও প্রভু, জীবন যদি চালাও প্রভু, তোমার পথে চালায়, মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও, মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি সকল আদার, তুমি আবার করতে পারো অথই নদী পার। চলতে গিয়ে পথ না পেলে, চলতে গিয়ে পথ না পেলে পথের দিশা দিও, মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। একটু বলেন, মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন কবুল করে নিও, মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও, মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। চলতে গিয়ে পথ না পেলে, চলতে গিয়ে পথ না পেলে পথের দিশা দিও, মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। বল, মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন কবুল করে নিও, মরণ যদি দাও গো প্রভু, শহীদি মরণ দিও,
মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও। তুমি বাঁচাও তুমি মারো তুমি সকল আহদার, তুমি আবার করতে পারো অথৈ নদী পার। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন কবুল করে নিও। মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও। মরণ যদি দাও গো প্রভু শহীদি মরণ দিও। আমাদের তামান্না থাকতে হবে। মায়ার নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহ দিন উঁচু করার জন্য, মায়ার নবীর জন্য, আল্লাহর জন্য জীবন দিবে, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। একটু মেহেরবানি করে সামনে আসি, ওই যে অনেকগুলো দাঁড়ায় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাঠ ভরে গেছে, একটু আগে আসেন, কষ্ট আগে আসেন, হরকত করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি শেষ করে দেবো, আগে একটু আগে শেষ করে দেবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে বান্দারে কেমনে বললে কেমনে বুঝবেন? আমার নবী মায়ের নবী বলেন, যদি কোনো ব্যক্তি গানের ব্যবস্থা করে, নাচ গানের ব্যবস্থা করে, রং তামাশা করে, সেখানে বাধা দিতে গিয়ে যদি আমার আপনার জীবন চলে যায়, মায়ার নবী ঘোষণা করেন তুমি শহীদি মর্যাদা পায়া জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ বলেন। আমি শেষ করে দিব সংক্ষিপ্ত আকারে। মুরব্বি বাবা, ও যুবক ভাইরা, জাহান্নামটা বড় কঠিন গো, জাহান্নামের আগুন সইতে পারবেন না। যুবক ভাইরা ভুল বুঝবেন না। আলেমদেরকে মহব্বত করেন, ইমামদেরকে সম্মান করেন। আলেমদেরকে মহব্বত করা ফরজ, ইমামকে সম্মান করা ফরজ। আদো ধরে বলা যায়, পায়ে ধরে বলা যায়, ও মুরব্বি বাবা, ওই জাহান্নামটা কঠিন। মায়ার নবী বলেন, জাহান্নামীকে সব চাইতে ছোট্ট যে শাস্তি দেওয়া হবে সেটা হলো এক জোড়া ফিতা সহ আগুনে জুতা পানো হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার বাবা, যুবক ভাইরা, কেমনে বলে কেমনে বুঝবেন? ওই ব্যক্তিকে যখন এক জোড়া ফিতা সহ আগুনের জুতা পানো হবে, আগুনের তাবে তাবে ওই ব্যক্তির মাথার মগজ টকবক করে জমিনে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। এই আগুনকে সহ্য করতে পারি আমরা? বলেন, এই যে আগুন সহ্য করতে পারি, এই আগুনের চাইতে 69 গুণ পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। সেখানে কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কেউ খোঁজখবর নেবে না, ঘুষ দেওয়ার সুযোগ নাই। যদি আমার আপনার আমল ঠিক থাকে তাহলেই সম্ভব, অন্যতাই সম্ভব। মায়া নবী সেজদায় পড়ে যাবে, চোখের পানি ছেড়ে কান্না করবে আর বলবে, আল্লাহ গো, সেজদায় পড়ে কানবে,